মুসলমান ভাইরারে আমার, সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করা কেমন প্রয়োজন এ সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলেই আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে লেখেন, একদিন বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা পথ চলতেছিলেন। বহু দূর পর্যন্ত যাওয়ার পর পথের ধারে একটা কবরস্থান দেখতে পেলেন। কবরস্থান দেখার সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেলেন। কবর জিয়ারতের দোয়াগুলি কমপ্লিট করলেন। এরপরে বাসার মধ্যে চলে গেলেন। এশার নামাজের পরে পূত পবিত্র বিছানার মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন দিনের বেলায় যে কবরস্থানের পাশে তিনি অতিক্রম করতেছিলেন, কবর জিয়ারতের দোয়াগুলি পড়েছিলেন, এই দোয়াগুলি সবগুলি প্যাকেট প্যাকেট করে ওই কবরের মাঝে বন্টন করতে আছে। তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন শত শত কবরবাসীগণ ইলিশের চাউল জানলে নাই লাইনের মধ্যে দাঁড়ানো। লক্ষ্য করে দেখেন কবরস্থানের কর্নারে একটা বৃদ্ধ অতিশয় বৃদ্ধা মহিলার কবর দেখা যায়। কবরের মধ্যে বসা, তার কবরটা সুন্দর মনোরম পরিবেশ, কবর থেকে সুঘ্রাণের ফোয়ারাগুলি বেরিয়ে আসে। এরকম দেখার পরে আল্লাহর ওলি তার মস্তিষ্ক খুলে গেল, কিরে সকল কবরবাসীগণ আমার সবের প্যাকেট নেওয়ার জন্য দাঁড়ানো, এই মহিলা কি এমন আমল করেছে যার কারণে তার কবরটা আল্লাহ তাআলা এত সুন্দর বানায় দিয়েছে। আমিও তো একদিন এই কবরস্থানের মধ্যে আসবো, আমাকেও কবরের মধ্যে রাখা হবে, আমার কবরটাও তো এত সুন্দর মনোরম হওয়া দরকার। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, মা তোমার নাম কি জানতে চাই, কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কবরটাকে এত সুন্দর বানায় দিল? ওই মহিলা উত্তর করে, বাবা আমার তো এমন কোনো জীবনে আমল নাই, তবে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছিলেন। দুনিয়ার মায়ায় পড়ে আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করি নাই, বরং আখিরাতের কথা স্মরণ করে তাকে আমি কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। দেখে দেখে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন হয়েছে। এমন মুহূর্তে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমি মৃত্যুবরণ করেছি। হয়তো আমার ওই সন্তান কোন একটা আমল করে যার কারণে আমার কবরটা এত সুন্দর। আল্লাহর ওলি ওই মাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার গ্রামের নাম কি জানতে চাই? মা উত্তর করল, আমার গ্রামের নাম অমুক। অমুক গ্রামের মধ্যে কর্নারের মধ্যে একটা দোকান দেখবা, ওই দোকানের দোকানদার হলো আমার সন্তান, আমার সন্তানের নাম অমুক। এমন কথা শোনার পরে ঘুম যখন ভেঙে গেল, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়ার সব কাজ কর্ম বাদ দিয়ে আল্লাহর ওলি স্বপ্নে বাতানো ওই গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন, গ্রামের কর্নারে একটা দোকান দেখা যায়। কনফার্ম হওয়ার জন্য দোকানদারকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি জানতে চাই? ওই দোকানদার যুবক ওই নামটাই বলল, স্বপ্নের মধ্যে বৃদ্ধা মহিলা যেই নামটা বলেছিল। কনফার্ম হওয়ার পরে আল্লাহর ওলি মনে মনে ভাবতেছিলেন, যেহেতু যুবক মানুষ, আমি যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করি কি আমল করো, হয়তো বলতে পারবে না সঠিক আমল। আমি আড়াল থেকে সারাদিন পর্যন্ত দেখবো এমন কি দোকানের মধ্যে আমল করে যে আমলের কারণে আল্লাহ তাআলা তার মায়ের কবরটা এত সুন্দর করে দিয়েছেন। আড়ালের মধ্যে দাঁড়িয়ে দেখেন দোকানে যখন কাস্টমার চলে আসে, কাস্টমারকে মাল দ্রব্য দিয়ে দেয়। আবার যখন কাস্টমার চলে যায়, দোকানের তাকের মধ্যে আল্লাহর কোরআন রাখা আছে। কোরআন দেখে দেখে পড়ে, চোখের পানি ফেলে মার জন্য কান্না করে। এরকম করে আবার যখন কাস্টমার চলে আসে, কাস্টমারকে মাল দ্রব্য দিয়ে দেয়। আবার কাস্টমার চলে যাওয়ার পরে আবার কোরআনটা পেরে সুন্দর করে মায়ের কবরে সবরেসানে নিয়ত করে কোরআন তেলাওয়াত করে দীর্ঘক্ষণ এরকম করতেই থাকে। আবার যখন জোহরের নামাজের সময় হয়ে গেল, আজান দেওয়ার সাথে সাথে দোকানের শাটার বন্ধ করে দিল। এরপরে সুন্দর করে ওযু করে মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া।
किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি বলেন এ পৃথিবীর সুন্দরী, এ পৃথিবীর ক্ষমতার অধিকারী, কদম সুয়ে মরকাদ নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। তোমার পদযুগল তো কবরের দিকে। যেদিন তুমি মার পেট থেকে জন্মগ্রহণ করলে সেদিন থেকেই দিনের পরে রাত, রাত্রের পরে দিন। দিন যখন এলো তার মানে তোমাকে কবরের দিকে আগায়া দিল। আবার যখন দিনের প্রস্থানের আর রাতের আগমন ঘটলো তার মানে তোমাকে আরো কবরের দিকে আগায়া দিল ধাক্কায়া। আবার যখন রাত্রের প্রস্থানে দিনের আগমন ঘটলো তার মানে তোমাকে আরো কবরের দিকে আগায়া দিল। তার মানে তোমার কদম, তোমার পদযুগল তো কবরের দিকে আর তোমার নজর তো দুনিয়ার দিকে। এজন্যই তো তোমার সন্তানকে আখিরাতের শিক্ষা না দিয়ে শুধুমাত্র দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করো। তোমার নজর তো দুনিয়ার দিকে, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে, দুনিয়ার মিল কারখানার দিকে, দুনিয়ার জনপ্রিয়তার দিকে। এভাবে চলতে চলতে একটা অবস্থা হবে আমার আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আমার আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর, দুনিয়ার মায়ামোহ, সম্পদের আধিক্য, মিল কারখানা, বাড়ি আর গাড়ি আর নারী, এগুলির ধান্দা তোমাকে আল্লাহ তাআলার শরৎ থেকে গাফেল করে দিয়েছে। এমন ভাবে গাফেল করেছে শেষ পর্যন্ত তোমাকে কবরের সঙ্গে লাগায়া দিয়েছে। अगर खा हम गिरा दे दिल बबू यमदान मियाबम, अगर खा हम गिरा दे दिल बबू यमदान मियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम। আজকে আউয়াল দর দিলে মাসুক পয়দা মিশাওয়াদ, বাদা দর দিলে আশিক মিশাওয়াদ। আজকে আউয়াল দর দিলে মাসুক পয়দা মিশাওয়াদ, তান সুদত সমা কই পরওয়ান সৈদা মিশাওয়াদ। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। एजन्ने मुसलमान तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में, नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। এজন্যে বহুতি এলাকার মা বোনদেরকে বলতে চাই, ও মা, তুমি তোমার সন্তানকে আজকে ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত করার জন্য এতটাই লালায়িত, তোমার সন্তান আয় পাস করার পরেও তো এখন চাকরি পাচ্ছে না। সিএনজি চালায় অথবা অটো চালায় অথবা মনোহারের দোকান দিয়েছে, কসমেটিকের দোকান দিয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলি দ্বীনি মাদ্রাসায় যারা পড়েছে, এই যে মহুতি মাদ্রাসায় যারা পড়ে, এই মাদ্রাসায় ৩-৪ বছর যদি একটা সন্তান দেয়, কোরআনুল কারীম যদি দেখে দেখে সহি শুদ্ধভাবে পড়ার যোগ্যতা সম্পন্ন হয়ে যায়, আল্লাহর কসম করে বলি ওই সন্তান কখনোই বেকারত্বের কখনোই ভুগবে না, কখনোই বেকার থাকবে না। আল্লাহ তাআলা কোনো না কোনো খিদমতের ব্যবস্থা তাকে করেই দেবে। হয়তো মসজিদের চাকরি, হয়তো মসজিদ
মসজিদের মুয়াজ্জিনি অথবা ইমামতি অথবা মসজিদের খতিব অথবা যে কোনো একটা খেদমতে আল্লাহ তাআলা কিন্তু ওই সন্তানকে কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা লেগেই রাখবেন। তামাম দুনিয়া আপনি ঘুরে দেখেন, কোরআন পুরো একটা সন্তান এখন বেকারত্বের মধ্যে নাই। আল্লাহ তাআলা কোনো না কোনো খেদমতে তাদেরকে লাগিয়ে রেখেছে। আমরা আমাদের সন্তানদেরকে শুধু জাগতিক শিক্ষা দেওয়ার কারণে দেখা যায় এসএসসি পাস করার পরে চাকরি নাই, গার্মেন্টসে চলে যায়, অটো চালায়, ভ্যান চালায়, কসমেটিকের দোকান দেয়, মনোহারীর দোকান দেয়, অহরহ এরকম বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়তেছে। তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ বেকার যুব সমাজ এখন ধ্বংসের দিকে, দিন দিন ধ্বংসের দিকে প্রতিযোগিতার সাথে যাচ্ছে। এজন্য বলতে চাই, আসুন আমরা আমাদের সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাদেরকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করি। এই কোরআনুল কারীমের শিক্ষায় যদি আমাদের সন্তানদেরকে আগে শিক্ষিত করতে পারি, আমাদের সন্তান আমার মৃত্যুর পরে, আমার বাবার মৃত্যুর পরে আমার সন্তান জানাজার নামাজ পড়াবে, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে করে তাদের কবরে সওয়াব রেসানি করবে, আমার সন্তান কাফনের কাফন আমাকে পড়াবে। কত মায়া, কত দিলের মোহাব্বত আর ব্যথা নিয়ে আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে। যেই মা মৃত্যুবরণ করার পরে তার সন্তান দাঁড়িয়ে জানাজার নামাজ পড়াতে পারে, ওই মায়ের মতো খুশনসিব মা এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। সম্মানিত শুধু এজন্য ওই সৌভাগ্যবান বাবা আর সৌভাগ্যবতী মা হওয়ার জন্য অবশ্যই আপনাদের এখানে মাদ্রাসা, আপনাদের এখানে মাদ্রাসা, আপনারা চাইলেই আপনাদের সন্তানদেরকে এখানে সুন্দর কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। ফুল বাগান, কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আপনজন প্রিয়জন এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে তাদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করা কেমন প্রয়োজন এ সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলেই আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে লেখেন, একদিন বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা পথ চলতেছিলেন। বহু দূর পর্যন্ত যাওয়ার পর পথের ধারে একটা কবরস্থান দেখতে পেলেন। কবরস্থান দেখার সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেলেন, কবর জিয়ারতের দোয়াগুলি কমপ্লিট করলেন, এরপরে বাসার মধ্যে চলে গেলেন। এশার নামাজের পরে পবিত্র বিছানার মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন দিনের বেলায় যে কবরস্থানের পাশে তিনি অতিক্রম করতেছিলেন, কবর জিয়ারতের দোয়াগুলি পড়েছিলেন, এই দোয়াগুলির সবগুলি প্যাকেট প্যাকেট করে ওই কবরের বাসীদের মাঝে বন্টন করতে আছে। তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন শত শত কবরবাসীগণ ইলিপের চাউল জানলে নাই, লাইনের মধ্যে দাঁড়ানো। লক্ষ্য করে দেখেন কবরস্থানের কর্নারে একটা বৃদ্ধ অতিশয় বৃদ্ধা মহিলার কবর দেখা যায়। কবরের মধ্যে বসা, তার কবরটা সুন্দর মনোরম পরিবেশ, কবর থেকে সুঘ্রাণের ফোয়ারাগুলি বেরিয়ে আসে। এরকম দেখার পরে আল্লাহর ওলি তার মস্তিষ্ক খুলে গেল, ফিরে সকল কবরবাসীগণ আমার সওয়াবের প্যাকেট নেওয়ার জন্য দাঁড়ানো। এই মহিলা কি এমন আমল করেছে যার কারণে তার কবরটা আল্লাহ তাআলা এত সুন্দর বানায় দিয়েছে? আমিও তো একদিন এই কবরস্থানের মধ্যে আসবো, আমাকেও কবরের মধ্যে রাখা হবে, আমার কবরটাও তো এত সুন্দর মনোরম হওয়া দরকার। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, মা তোমার নাম কি জানতে চাই? কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কবরটাকে এত সুন্দর বানায় দিল? ওই মহিলা উত্তর করে, বাবা আমার তো এমন কোনো জীবনে আমল নাই, তবে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছিলেন। দুনিয়ার মায়ায় পড়ে আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করি নাই, বরং আখিরাতের কথা স্মরণ করে তাকে আমি কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। দেখে দেখে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন হয়েছে। এমন মুহূর্তে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমি মৃত্যুবরণ করেছি। হয়তো আমার ওই সন্তান কোনো একটা আমল করে যার কারণে আমার কবরটা এত সুন্দর। আল্লাহর ওলি ওই মাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার গ্রামের নাম কি জানতে চাই? মা
উত্তর করলো আমার গ্রামের নাম অমুক, অমুক গ্রামের মধ্যে কর্নারের মধ্যে একটা দোকান দেখবা, ওই দোকানের দোকানদার হলো আমার সন্তান, আমার সন্তানের নাম অমুক। এমন কথা শোনার পরে ঘুম যখন ভেঙে গেল, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়ার সব কাজ কর্ম বাদ দিয়ে আল্লাহর ওলি স্বপ্নে বাতানো ওই গ্রামের দিকে